মডেল কোশ্চেন পেপার 7 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 7 এর যে 1 নম্বর কোশ্চেনটা আছে এটা এ সমান দেওয়া আছে এ কমা বি কমা সি কমা ডি কমা ই এ একটা সেট দেওয়া আছে। এই সেটের মোট উপসেট সংখ্যা, এর মোট উপসেটের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো এখানে এই যে সেটটা দেওয়া আছে এর মোট পদ সংখ্যা আছে 5 এখানে 5 পদ আছে, 5টা পদ আছে। তাহলে এই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32। কোনো সেটের পদ সংখ্যা যদি n হয়, nটা পদ থাকলে nটি পদ থাকলে উপসেট সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n হয়। কোনো সসীম সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 5টা পদ আছে, সেই জন্য এ সেটের মোট উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32। এরপর নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 এখানে বলছে নিচের কোন ভেন চিত্রটি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি কে প্রকাশ করে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি কে প্রকাশ করে। তো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা সমান আমরা বন্টন সূত্র অনুযায়ী লিখতে পারবো। বন্টন সূত্র অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যেটা আছে সেটার যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এর সাহায্যে এটাকে আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে বি ইন্টারসেকশন সি, যে বি ইন্টারসেকশন সি আছে তার মানে বি এবং সি এর যে কমন জায়গা, এটা হচ্ছে বি এবং সি এর যেটা সাধারণ অংশ বি এবং সি এর। তো এর সঙ্গে আমাকে এ কে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ এ সেটটাকে শুদ্ধ এখানে জুড়তে হবে। তাহলে আমরা এইরকম একটা ভেন চিত্র পাচ্ছি। তো এই ভেন চিত্র হচ্ছে তোমার, এই ভেন চিত্রটা হচ্ছে এ অপশনে আছে, এটা হচ্ছে এ অপশন। তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 এখানে 4টে সেট দেওয়া আছে, সেখানে বলছে যে কোনটা শূন্য সেট হবে। তো এখানে প্রথমেই যেটা দেওয়া রয়েছে এটা আছে কি যে এক্স গ্রেটার দেন 1 এবং এক্স লেস দেন 1। তো এইরকম কোনো সংখ্যা আমরা পাবো না যেটা একের বড় হবে আবার একের থেকে ছোট হবে, এরকম কোনো সংখ্যা পাওয়া সম্ভব নয়। সুতরাং এই প্রথমেই যেটা দেওয়া আছে এটাই হচ্ছে শূন্য সেট। তো তাহলে এখানে অ্যান্সার হবে, অ্যান্সার এ হচ্ছে এখানে অ্যান্সার। কারণ একই সঙ্গে এক্স গ্রেটার দেন 1 এবং এক্স লেস দেন 1 হওয়া সম্ভব নয়। এই বি সেটে বি যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি যে এক্স সাজ দ্যাট এক্স প্লাস 3 ইকুয়ালস টু 3। তাহলে এখানে 3টা ক্যান্সেল করলে এক্স সমান আমরা পাবো 0, অর্থাৎ এখানে পদ একটা পদ এই সেটটার একটা পদ হচ্ছে 0, এটা হচ্ছে এক পদী সেট। আর এখানে সি অপশনে যেটা দেওয়া আছে একটা 5 হচ্ছে এর একটা পদ, সুতরাং এটা হচ্ছে একটা এক পদী সেট। আর ডি সেট যেটা এর 0 হচ্ছে একটা পদ, সুতরাং এটা হচ্ছে একটা এক পদী সেট। তাহলে এখানে এ অপশনটা কারেক্ট হবে। এরপর নম্বর 4 যেটা দেওয়া আছে, নম্বর 4 বি সেট এ সেটের সূচক সেট। বি সেট হলো এ সেটের সূচক সেট, তাহলে নিচে কোনটি সঠিক হবে? তো সূচক সেট কাকে বলে? সূচক সেট কি, যে এ যদি একটা সসীম সেট হয় তাহলে তার সমস্ত উপসেটগুলো দ্বারা
যে সেটটা পাবো সেটাকে বলা হয় এ সেটের সূচক সেট, অর্থাৎ বি। বি হলো এ সেটের সমস্ত উপসেটগুলির সেট। তাহলে এ সেটটা হবে কি, এ সেটটি এই বি এর একটা পদ হবে, কারণ বি সেটটা কিভাবে তৈরি হয়, বি সেট তৈরি হবে এ সেটের সমস্ত উপসেট দিয়ে, আর এ সেটটা এই নিজেই হচ্ছে এর একটা উপসেট, যে কোনো সেট তার নিজের উপসেট হয়। সুতরাং এ হচ্ছে এ সেটের একটা উপসেট, সুতরাং এ সেটটা বি এর মধ্যে থাকবে। তাহলে এ হলো বি এর একটা পদ। দেখো এখানে বি সেট যেটা সূচক সেট, সূচক সেট তৈরি হয় শূন্য সেট, এবং যে সেটের সূচক সেট তৈরি করতে হবে সেই সেটটাও কিন্তু সূচক সেটের মধ্যে থাকে। আর বাকিগুলো কি হবে, বাকি এ সেটের আরও যে সমস্ত উপসেটগুলো আছে সেই উপসেটগুলো দিয়ে তৈরি সেট। তাহলে এখানে এ যে সেটটা সেটা হচ্ছে বি এর একটা পদ। অ্যাকচুয়ালি সূচক সেটের যে পদগুলো থাকে তারা নিজেরাই একটা করে সেট হয়, এবং যে সেটের উপসেট বের করতে হবে সেই সেটটাও কিন্তু ওই সেটের একটা পদ। সুতরাং এখানে সি অপশনটা কারেক্ট হবে। এরপর নাম্বার 5 যেটা আছে, এ সেটের পদ দেওয়া আছে 1, 2, 3 এবং বি সেটের দুটি পদ দেওয়া আছে 4, 5। এ সেটের তিনটে পদ 1, 2, 3 এবং বি সেটের দুটি পদ 4 এবং 5। তাহলে এখানে বলছে যে মোট সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা, এ থেকে বি সেটে মোট সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা বার করতে হবে। তো আমরা জানি যে কোনো সেটের যদি পদ সংখ্যা, এ সেটের পদ সংখ্যা যদি পি হয় এবং বি সেটের পদ সংখ্যা কিউ হয়, তাহলে এ থেকে বি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার পি কিউ, 2 টু দি পাওয়ার পি কিউ। তো এখানে আমার দেওয়া আছে এ সেটের পদ সংখ্যা পি, অর্থাৎ পি সমান হচ্ছে 3, এবং বি সেটের পদ সংখ্যা কিউ, তাহলে কিউ হবে 2। তাহলে মোট সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে কোন অপশনটা আছে, এখানে 2 টু দি পাওয়ার 6 অপশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে 64। তাহলে এখানে ডি অপশনে আছে 64, এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অ্যান্সার হলো অপশন ডি। নাম্বার 6 যেটা আছে সেটা দেওয়া আছে কি, যে আর একটা সম্বন্ধ দেওয়া আছে, তো তার সেই সম্বন্ধের মধ্যে যে ক্রমিত জোড়গুলো আছে সেগুলো হচ্ছে 3, 9, 3, 12, 4, 8, 4, 12, 5, 10 এবং 6, 12। তো আর এর পাল্লা বা প্রসার বার করতে হবে, অর্থাৎ রেঞ্জ অফ আর, আর এর রেঞ্জ। তো রেঞ্জ আর, এটা আমরা জানি কি, যে রেঞ্জ আর হয় ওয়াই such that x, y belongs to r, অর্থাৎ এই আর এর মধ্যে যে ক্রমিত জোড়গুলো আছে সেই জোড়গুলোর দ্বিতীয় যে অংশগুলো, অর্থাৎ 9, 12, 8, 12, 10, 12, এইগুলো দিয়ে যে সেটটা হবে সেই সেটটা হবে আর এর পাল্লা বা প্রসার। আর এর অন্তর্গত যে ক্রমিত জোড়গুলো রয়েছে সেই জোড়গুলির দ্বিতীয় অংশগুলো দ্বারা গঠিত সেট হয় আর এর পাল্লা বা প্রসার। তো এখানে তাহলে পাচ্ছি 9, 12, 8, 12, 12। তো 12কে আমরা একবারই লিখব, কোনো সেটের মধ্যে একটা পদ একবারই থাকে, সেটের মধ্যে কোনো পদ রিপিট করা হয় না। তাহলে এখানে আমরা পাচ্ছি 9, 12, এরপর 12 হয়ে গেছে, তারপর 8 এবং 10। তাহলে এটা হচ্ছে আর এর পাল্লা বা প্রসার। এখানে নাম্বার 7 যেটা আছে, 7 এবং 8, 7 এবং 8 এই দুটো কোশ্চেন একসঙ্গে আছে। এখানে বলা আছে যে সমস্ত বাস্তব সংখ্যার সেট হলো আর এবং
সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর প্লাস, এবং এফ আর প্লাস থেকে আর একটা অপেক্ষক করা আছে, আর প্লাস থেকে আর একটা অপেক্ষক করা আছে। তাহলে এটা সংজ্ঞাত আছে কিভাবে, এফ এক্স সমান লগ ই বেস এক্স দ্বারা সংজ্ঞাত। তো এখানে বলছে যে এফ এক্স এর পাল্লা, এফ এক্স এর পাল্লা অর্থাৎ এফ এক্সটা এখানে দেওয়া আছে লগ ই বেস এক্স, তাহলে এফ এক্স এর পাল্লা মানে হচ্ছে এফ এক্স এর কি মান হতে পারে। তো আমরা এখানে এফ যে অপেক্ষক সেটা আর প্লাস থেকে আর করা আছে এটা, তাহলে আর এর মান, এই যে এক্স এর মান সবসময় এখানে ধনাত্মক বসবে, কারণ লগের মধ্যে ঋণাত্মক সংখ্যা বসে না। কিন্তু ধনাত্মক সংখ্যা এখানে বসালেও এফ এক্স এর মান কিন্তু মাইনাস আসতে পারে, এফ এক্স এর মান কিন্তু মাইনাস দিয়ে আসতে পারে। যেমন দেখো যে আমি যদি এফ সমান বসাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, কারণ এটা হচ্ছে 1/e। তাহলে লগ ই বেস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ই বেস ই সমান হচ্ছে মাইনাস ওয়ান, অর্থাৎ এর মাইনাস এফ এক্স এর মাইনাস দিয়েও মান কিন্তু আসতে পারে। সেজন্য এফ এক্স এর মান এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মানই হতে পারে। সুতরাং এফ এক্স এর পাল্লা হলো আর, তাহলে এখানে বি অপশনটা কারেক্ট আছে। এরপর নাম্বার 8 যেটা আছে, 8-এ দেওয়া আছে এফ এক্স সাজ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্স সাজ দ্যাট এফ এক্স সমান ছিল কি, এফ এক্স সমান ছিল লগ ই বেস এক্স, তাহলে লগ ই বেস এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। এবার এখানে লগ উঠিয়ে নিলে এই বেসের পাওয়ার হবে 1, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1, অর্থাৎ এক্স সমান এক্স সাজ দ্যাট এক্স সমান ই, তাহলে এই সেটটা হচ্ছে ই। তাহলে এখানে এর অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার এখানে হচ্ছে ডি অপশনটা এখানে অ্যান্সার। এরপর নাম্বার 9 যেটা আছে, সাইন এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স হলে কস স্কোয়ার এক্স 1 প্লাস কস স্কোয়ার এক্স এর মান, সাইন এক্স ইকুয়াল টু দেওয়া আছে কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস কস স্কোয়ার এক্স এর মান। তো এটা খুবই সহজ প্রবলেম। এটা সাইন এক্স ইকুয়ালস টু দেওয়া রয়েছে কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস কস স্কোয়ার এক্স এর মান বের করতে হবে। তো এখানে কস স্কোয়ার এক্সটা প্রথমে ভিতরে গুণ করা আছে, তাহলে কস স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স গুণ করে এটা হলো কস টু দি পাওয়ার 4x। তো এই প্রথমে কস স্কোয়ার এক্সটাকে রেখে দেওয়া আছে কস টু দি পাওয়ার 4x, এটাকে করা আছে কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। এবার কস স্কোয়ার এক্স এখানে দেওয়া আছে সাইন এক্স, তাহলে কস স্কোয়ার এক্স এর জায়গায় সাইন এক্স বসে গেল, তাহলে পাওয়া গেল কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, তো এটা ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে এখানে বি অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরপর 10-এর যেটা বলা আছে যে এবিসিডি হচ্ছে একটা, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এর পরপর 4টে কোণ। এবিসিডি হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ, তাহলে এর মান কত হবে। তো বৃত্তস্থ চতুর্ভুজে আমরা জানি কি, যে বৃত্তস্থ চতুর্ভুজ হলে এই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ এ প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রিজ এবং বি প্লাস ডি এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এই যেটা মান বার করতে দেওয়া আছে, এটা cos a প্লাস সি বাই 2 প্লাস cos b প্লাস ডি বাই 2, তাহলে a প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 180 এখানে বসে গেল, আর b প্লাস ডি 180, তাহলে পাওয়া যাচ্ছে
cos 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি, এখানে দুটো মানে হচ্ছে 0, সুতরাং এ 0 হচ্ছে এর সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 11 যেটা আছে, ত্রিভুজ ABC এর কোণ C সমান 135 ডিগ্রি হলে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি এর মান কত হবে? তাহলে এখানে আমার দেওয়া ছিল যে কোণ C ইকুয়ালস টু 135, তাহলে 135 একটা কোণ হচ্ছে C, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 মাইনাস 135 ইকুয়ালস টু 45। তাহলে কোণ A প্লাস B পাচ্ছি 45, তো এখানে উভয় পক্ষে ট্যান বসানো আছে, তারপর ট্যান A প্লাস B এর সূত্র করা আছে এখানে, এরপর এটাকে কোনাকুনি গুণ করা আছে, তারপর ট্যান A ট্যান বিটাকে বাম দিকে নেওয়া হলো ইকুয়ালস টু হচ্ছে 1। এরপর এখানে উভয় পক্ষে একটা করে 1 যোগ করা আছে, উভয় পক্ষে একটা করে 1 যোগ করা আছে, দুদিকে একটা করে 1 যোগ করা হলো। এরপর এখানে 1 প্লাস ট্যান এ, আর এই দুটো থেকে ট্যান বি কমন, তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস ট্যান এ। এরপর 1 প্লাস ট্যান এটা কমন, তাহলে এখানে থাকবে 1, তাহলে 1 প্লাস ট্যান বি ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর নাম্বার 12 যেটা আছে, নাম্বার 12 এটা দেওয়া আছে যে √3 sin 10 ডিগ্রি এর মান কোনটি হবে? এটা সমান নিচের এই কোণটি হবে, তাহলে √3 ইন্টু সাইন 10, এখানে আমি 2 ইন্টু √3/2 করেছি, উপর নিচে একটা 2 গুণ করা আছে, তাহলে এখানে পাচ্ছি যে এবার √3/2 সমান হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাহলে এখানে পাচ্ছি 2 সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, তো এখানে 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা করা আছে, 2 সাইন এ সাইন বি এর সূত্র হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এই সূত্র এখানে ব্যবহার করা আছে। তাহলে এখানে পাচ্ছি cos a মাইনাস বি অর্থাৎ 60 মাইনাস 10 মাইনাস cos a প্লাস বি অর্থাৎ 60 প্লাস 10, তাহলে এখানে পাচ্ছি cos 50 ডিগ্রি মাইনাস এখানে পাচ্ছি cos 70 ডিগ্রি, তো এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অপশন বিতে আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 15 যেটা আছে, এখানে আছে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা ইকুয়ালস টু 3 এবং cos 2 আলফা প্লাস cos 2 বিটা ইকুয়ালস টু 4 হলে সাইন 2 ইন্টু আলফা প্লাস বিটা এটার মান কত হবে? তাহলে এখানে দেওয়া ছিল সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা ইকুয়ালস টু 3, তো এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র করা আছে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2 এই সূত্র করা আছে, তাহলে এখানে 2 কমন নিয়ে কেটে যাবে, ফলে এখানে আলফা প্লাস বিটা থাকবে, আর এখানেও 2 কমন নিয়ে কেটে যাবে, ফলে থাকবে cos আলফা মাইনাস বিটা, তাহলে এটা ইকুয়াল টু 3। একইভাবে এখানে cos 2 আলফা প্লাস cos 2 বিটা, এটাতে cos সি প্লাস cos ডি সূত্র করা আছে, cos সি প্লাস cos ডি এর সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, এটা করলে আলফা প্লাস বিটা হবে, আর cos সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, এটা করলে cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 4। তাহলে এখানে এবার 1 বাই
1কে 2 দিয়ে এখানে ভাগ করা আছে, 1 নম্বরকে 2 দিয়ে ভাগ করা আছে। তাহলে এখানে 2 এবং 2 ক্যান্সেল হবে এবং cos আলফা মাইনাস বিটা এটাও ক্যান্সেল হবে। তাহলে থাকবে কত? সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা, অর্থাৎ ট্যান আলফা প্লাস বিটা পাওয়া যাবে। 1কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 3/4। এরপর এখানে আমার মান বের করতে হবে কি, যে সাইন 2 আলফা প্লাস বিটা। তাহলে এখানে যেহেতু ট্যান আলফা প্লাস বিটার মান জানা আছে, আমাকে সাইন 2 আলফা প্লাস বিটার মান বের করতে হবে। সেই জন্য সাইন 2 আলফা প্লাস বিটাকে ট্যানের ফর্মুলায় নিয়ে যাওয়া হয়েছে, ট্যানের ফর্মুলা। তো এখানে আমরা জানি যে সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এই সূত্র এখানে ব্যবহার করা আছে। এখানে থিটার জায়গায় আছে আলফা প্লাস বিটা। তাহলে এখানে পাচ্ছি 2 ট্যান আলফা প্লাস বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা। এরপর ট্যান আলফা প্লাস বিটা এর মান এখানে বসানো আছে, এখানে বসিয়ে রাশিটাকে সরল করা আছে এবং সরল করে পাওয়া যাচ্ছে 24/5। এখানে 2 × 3/4 আর নিচের এটাতে এটা হচ্ছে 9/16। তাহলে 16 লসাগু হবে এবং সেটা উপরে চলে যাবে, আর নিচে হবে 16 + 9 অর্থাৎ 25। ক্যালকুলেশনটা একটু করে দেখবে, এটা ইজি ক্যালকুলেশন আছে। তাহলে অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 14, এটা দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু -4/5 এবং 1 and থিটাটা হচ্ছে 180 থেকে 270 ডিগ্রির মধ্যে, অর্থাৎ থিটাটা এখানে দেওয়া আছে তৃতীয় পাদে। তাহলে সাইন θ/2 এর মান কত হবে? তো এখানে আমার দেওয়া ছিল যে সাইন থিটা ইকুয়ালস টু -4/5 আর থিটাটা হচ্ছে তৃতীয় পাদে। তাহলে কস থিটা বের করলে সেটা কস থিটা তৃতীয় পাদে হয় ঋণাত্মক, কস থিটা হবে নেগেটিভ। আর θ/2 করলে এখানে θ/2 বার করলে সবগুলো 2 দিয়ে ভাগ হবে, ফলে θ/2 হচ্ছে 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রির মধ্যে, অর্থাৎ θ/2টা এখানে হচ্ছে দ্বিতীয় পাদে। তো দ্বিতীয় পাদে সাইন হয় ধনাত্মক, সাইন প্রথম এবং দ্বিতীয় পাদে ধনাত্মক হয়। অল সাইন ট্যান কস সূত্র তোমরা জানো, সাইন থিটা প্রথম এবং দ্বিতীয় পাদে ধনাত্মক হয়। তাহলে এবার কস থিটা যেহেতু ঋণাত্মক, কস থিটাটা হচ্ছে ঋণাত্মক, তাহলে কস থিটা সমান আমরা লিখেছি প্রথমেই মাইনাস দিয়ে √1 - সাইন স্কোয়ার থিটা। এমনিতে কস থিটা হয় √1 - সাইন স্কোয়ার থিটা, কিন্তু যেহেতু কস থিটাটা ঋণাত্মক হবে সেই জন্য একটা মাইনাস বসানো আছে। এরপর সাইন থিটার যে মান দেওয়া ছিল -4/5, এটাকে এখানে বসিয়ে দেওয়া আছে। এরপর এটাকে সরল করে নেওয়া হলো, পাওয়া যাচ্ছে -3/5। এবার কস থিটার আমরা অংশকোণের ফর্মুলা জানি, কস থিটা সমান হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ার θ/2, সেটা এখানে বসানো আছে। এখান থেকে আমি 2 সাইন স্কোয়ার θ/2 বার করলে এটা ডান দিকে যাবে এবং -3/5টা লেফটে আসবে, ফলে এইটা পাওয়া যাবে। এখান থেকে 2 সাইন স্কোয়ার θ/2 বার করতে হবে। তাহলে সাইন স্কোয়ার θ/2, 2 সাইন স্কোয়ার θ/2 পেলাম 8/5। তাহলে সাইন স্কোয়ার θ/2 কী হবে, এটা 2 দিয়ে ভাগ হবে। তাহলে সাইন স্কোয়ার θ/2 হচ্ছে 8/5 × 2 অর্থাৎ 4/5। এবার যেহেতু θ/2 হলো দ্বিতীয় পাদে, সেই জন্য θ/2 কোনটা দ্বিতীয় পাদে, সেই জন্য সাইন θ/2 হচ্ছে এখানে পজিটিভ ধনাত্মক, সেই জন্য সাইন θ/2 বার করে এখানে প্লাস করা আছে, ফলে পাওয়া যাচ্ছে
2/√5, অর্থাৎ এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 15 যেটা দেওয়া আছে, এটা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধানের অঙ্ক। এখানে দেওয়া আছে sec θ = -2/√3। তাহলে থিটার সাধারণ মান বের করতে হবে, সমীকরণটার সাধারণ সমাধান করতে হবে। তাহলে cos, এখানে sec θ দেওয়া আছে -2/√3, অর্থাৎ cos θ সমান পাওয়া যাবে -√3/2। এবার cos -√3/2 অর্থাৎ cos π/6 বা 30 ডিগ্রি, cos 30 ডিগ্রিতে হয় √3/2। তাহলে cos θ, এখানে এবার মাইনাস আছে বলে এটাকে দ্বিতীয় পাদে করে নেওয়া হয়েছে। দ্বিতীয় পাদে পাই মাইনাস π/6, দ্বিতীয় পাদে cos হয় ঋণাত্মক। তাহলে পাচ্ছি cos 5π/6। তাহলে থিটা হবে 2nπ ± 5π/6। আর এই অপশন আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এখানে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান কি হয়, cos θ সমান cos আলফা হলে থিটাটা হয় 2nπ ± α। এই সূত্র অনুযায়ী এটা করা হচ্ছে, θ = 2nπ, আর এখানে আলফার জায়গায় আছে 5π/6। এরপর নাম্বার 16 যেটা আছে, 16 এটা একটা জটিল রাশির অঙ্ক দেওয়া আছে। 2 + 3i > 1 + 4i, 3 + 3i > 6 + 2i, 5 + 9i > 5 + 6i, আর ডি হচ্ছে কোনোটাই নয়। এই জটিল রাশির ক্ষেত্রে আমরা কাল্পনিক যে রাশি, এখানে যেহেতু আই দিয়ে আছে, কাল্পনিক রাশির ক্ষেত্রে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি না। সুতরাং এ, বি এবং সি এই তিনটে অপশনই হচ্ছে ভুল। কাল্পনিক রাশির ক্ষেত্রে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি না, সেজন্য এখানে কোনোটি নয়, এই অপশনটা কারেক্ট হবে। এরপর নাম্বার 17 যেটা আছে, z² = -24 - 18i হলে z কত হবে। অর্থাৎ এখানে z² দেওয়া আছে, z এর মান বার করতে হবে, অর্থাৎ এখানে -24 - 18i এই রাশিটার বর্গমূল করতে হবে। তো এর বর্গমূল আমরা করব। এখানে দেওয়া আছে z² দেওয়া আছে এখানে -24 - 18i -24, এবার 18 হচ্ছে -2 × 9i। তো এখানে 3 কমন করা আছে, যেহেতু অপশনগুলো আমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছি যে √3 দেওয়া আছে, এটা দেখে বোঝা যাবে যে প্রত্যেকটা অপশনে √3 একটা সামনে আছে। সুতরাং একটা সামনে 3 থাকলে তার বর্গমূলে √3 আসবে। সেই জন্য আমরা প্রথমে এটাকে 3 কমন করে নিয়েছি। 3 কমন করার পর এখানে পাচ্ছি 3। এবার -8 জায়গায় লেখা আছে 1 - 9 মাইনাস এবার 2 × 3i, তাহলে 1 - 2 × 1 × 3i, 1 মানে হচ্ছে 1², আর এই -9টাকে করা আছে 3i², i² সমান আমরা জানি -1। তাহলে -9কে আমরা লিখতে পারবো 3i²। তাহলে এই ভিতরেরটা হচ্ছে 1 - 3i²। তাহলে এবার z² সমান বেরোচ্ছে এটা হচ্ছে z²। তাহলে z বেরোবে এটার বর্গমূল, অর্থাৎ প্লাস আর মাইনাস √3 1 - 3i, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট আছে। তো এরপর নাম্বার 18 যেটা আছে, 18 এর প্রবলেমটা একটু টাফ আছে। এটা 18 এটা দেওয়া আছে a = cos α + i sin α, b দেওয়া আছে cos β + i sin β, c দেওয়া আছে cos γ + 1/sin γ, এবং এর সঙ্গে আর একটা সম্পর্ক আছে b/c + c/a + a/b = 1। তো
তো এই সম্পর্কগুলো দেওয়া আছে। এখান থেকে বলছে যে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা এর মান কত হবে। তাহলে এখানে দেওয়া ছিল কি এ সমান কস আলফা প্লাস আই সাইন আলফা, বি সমান কস বিটা প্লাস আই সাইন বিটা, আর সি সমান কস গামা প্লাস আই সাইন গামা। তো এখান থেকে প্রথমে বি বাই সি বের করা আছে, বি বাই সি, তাহলে বি এবং সি এর মান এখানে বসানো আছে। এরপর এখানে কস গামা প্লাস আই সাইন গামা, অর্থাৎ নিচেরটার অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করা আছে। উপর নিচে এটাকে কস গামা মাইনাস আই সাইন গামা দিয়ে গুণ করা আছে। তাহলে নিচে হবে কত, কস স্কোয়ার গামা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার গামা। নিচে হবে কস স্কোয়ার গামা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার গামা। তাহলে আই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1, সেই জন্য নিচেরটা প্লাস হয়ে যাচ্ছে। আর উপরেরটা গুণ করা আছে কস বিটা কস গামা, আর আই ইন্টু আই হবে মাইনাস আই স্কোয়ার, তাহলে মাইনাস আই স্কোয়ার আর মধ্যে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে কস বিটা কস গামা মাইনাস আই স্কোয়ার সাইন বিটা সাইন গামা। তো আই স্কোয়ারটা মাইনাস বলে এখানে প্লাস চলে এসছে। আর কি পাচ্ছি, আই সাইন বিটা কস গামা আর মাইনাস আই কস বিটা সাইন গামা। এখানে আইটা কমন করা আছে, এখানে একটু ক্যালকুলেশনটা দেখবে। তাহলে কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা, এটা হবে কস বিটা মাইনাস গামা। আর আই সাইন বিটা কস গামা মাইনাস কস বিটা সাইন গামা, এটা হচ্ছে সাইন বিটা মাইনাস গামা, আর নিচেরটা হয়ে যাচ্ছে 1। তাহলে একইভাবে আমরা সি বাই এ পাবো, সি বাই এ পাবো কস গামা মাইনাস আলফা প্লাস আই সাইন গামা মাইনাস আলফা, আর এ বাই বি পাবো কস আলফা মাইনাস বিটা প্লাস আই সাইন আলফা মাইনাস বিটা। তাহলে এই রাশি এবার এখানে দেওয়া ছিল বি বাই সি প্লাস সি বাই এ প্লাস সি বাই বি ইকুয়ালস টু 1। তো এই যে বি বাই সি তারপর সি বাই এ এবং এ বাই বি, এই যে মানগুলো পাওয়া গেল এগুলো এখানে বসানো আছে। বি বাই সি সমান হচ্ছে, তো এগুলো বসালে কি হবে, বি বাই সি ছিল কি কস বিটা মাইনাস গামা প্লাস আই সাইন এটা, এ বাই বি আর সি বাই এ। তাহলে এইগুলো যোগ করলে এখানে আই কমন নিয়ে একটা করা আছে এবং বাকিটা আলাদা করা আছে, কস বিটা মাইনাস গামা কস গামা মাইনাস আলফা কস আলফা মাইনাস বিটা, অর্থাৎ আই ছাড়াগুলো যোগ করা আছে এবং আই দিয়ে যেগুলো ছিল সেখানে আই কমন করে যোগ করা আছে। তাহলে আর ডান সাইডে আছে কত 1, সেই 1-এর জায়গায় করা আছে 1 প্লাস আই ইন্টু 0। এরপর বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান করা আছে। আমরা জানি কি যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 0 হলে এক্স সমান 0 ওয়াই সমান 0, এক্স ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই সমান 0 যদি হয় তাহলে এক্স সমান 0 ওয়াই সমান 0, এটা হয়। আর একটা কি হয় যে এ প্লাস আই বি ইকুয়ালস টু যদি পি প্লাস আই কিউ, এটা ইমপ্লাই করে এ সমান পি আর বি সমান কিউ, অর্থাৎ বাস্তব অংশগুলো সমান হয় এবং কাল্পনিক অংশগুলো সমান হয়। এখানে বাস্তব অংশ উভয় পক্ষে বাস্তব অংশ সমান করলে আমরা পাচ্ছি কস বিটা মাইনাস গামা কস গামা মাইনাস আলফা কস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1। তাহলে এর অ্যান্সার হবে অপশন এ। অ্যান্সার এখানে হলো অপশন এ তে 1 দেওয়া আছে। এরপর নাম্বার
19 যেটা আছে নাম্বার 19, এটা কি বলা আছে? এটা আছে Z1 এবং Z2 অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি হলে Z1 মাইনাস Z2টা কী হবে? বাস্তব, কাল্পনিক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা Z1 এবং Z2টা এখানে ধরে নিয়েছি। এটা ধরি Z1 ইকুয়ালস টু হচ্ছে x1 প্লাস y1 আর Z2 সমান হচ্ছে x2 প্লাস y2। তাহলে এখানে দেওয়া আছে Z1 বার অর্থাৎ জেডের অনুবন্ধী, সেটা সমান হবে Z2। যেহেতু Z1 এবং Z2 দেওয়া, Z1 এবং Z2 অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি অর্থাৎ পরস্পর অনুবন্ধী, তাহলে Z1 বার মানে Z1 এর অনুবন্ধী হচ্ছে x1 প্লাস y1 আর সমান হচ্ছে x2 প্লাস y2। এবার উভয় পক্ষে বাস্তব অংশ সমান x1 সমান x2 এবং মাইনাস y1 ইকুয়ালস টু y2। তাহলে এবার Z1 মাইনাস Z2 করলে কি হবে? Z1 সমান ছিল x1 প্লাস y1 আর Z2 হচ্ছে মাইনাস Z2 ছিল x2 প্লাস y2। এটা এখানে বসানো আছে আর একবারে মাইনাস দিয়ে গুণ করা আছে। তাহলে x1 ইকুয়ালস টু আমরা এখানে পেয়েছি x2 বসে গেল, আর y1 এখান থেকে বার করলে মাইনাস y2 হবে। তাহলে এখানে x2 এবং x2 ক্যান্সেল হয়ে গেছে, ফলে থাকছে 2i ইন্টু y2, 2i ইন্টু y2, এখানে থাকছে 2i ইন্টু y2। তাহলে এখানে পাচ্ছি যে 2i ইন্টু y2, যেহেতু এখানে আইটা রয়ে গেছে তাহলে এই রাশিটা হচ্ছে পুরো কাল্পনিক রাশি, অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট আছে। এরপর নাম্বার 20 যেটা আছে, নাম্বার 20, তো এটা দেখো, এটা দেওয়া আছে কি x স্কোয়ার প্লাস bx প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় p প্লাস কিউ। এখানে দেওয়া আছে এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে p প্লাস কিউ, এর বীজদ্বয় হচ্ছে p এবং q। তাহলে এক্স স্কোয়ার প্লাস কিউ এ পি এক্স প্লাস কিউ সমান 0, এর বীজদ্বয় বলা আছে পি প্লাস কিউ। তাহলে আমরা জানি যে বীজদ্বয়ের সমষ্টি পি প্লাস কিউ অর্থাৎ আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, অর্থাৎ পি প্লাস কিউ হবে মাইনাস পি, আর পি ইন্টু কিউ অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সেটা সমান হয় সি বাই এ অর্থাৎ কিউ বাই ওয়ান, অর্থাৎ কিউ। তাহলে কিউ দুদিকে ক্যান্সেল হলে পি সমান হচ্ছে 1। তো পি সমান 1 যদি আমরা এটাতে বসাই তাহলে 1 প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। এই সমীকরণে পি সমান 1 বসালে পাচ্ছি 1 প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এখান থেকে পাচ্ছি কিউ ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে পাচ্ছি পি সমান 1 এবং কিউ ইকুয়ালস টু মাইনাস 2। কিন্তু এখানে আমার দেওয়া আছে বিবৃতি, যেটা বিবৃতিতে বলা আছে কি যে পি সমান 0 আর বিবৃতি 2 কিউ সমান 1। তাহলে এখানে দেখতে কিন্তু আমরা পি সমান পেলাম কত? পি সমান পেলাম 1 এবং কিউ সমান মাইনাস 2। তাহলে এখানে পি এবং কিউ দুটোর মানই এখানে কিন্তু মিলছে না, সুতরাং এখানে 1 এবং 2 দুটো বিবৃতি মিথ্যা, এখানে উভয় বিবৃতি মিথ্যা, এটা হচ্ছে এর অ্যান্সার।